হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ব্লগটা। বিগত কদিন ধরে ব্লগ দিতে পারিনি। এই যে আলু ভাজা ভেজে রেখেছি, মেয়ে খাবে মুড়ি দিয়ে। আর এখন চলে এসেছি রান্নাঘরে। প্রতিদেবের জন্য পেঁয়াজ দিয়ে পেঁয়াজি করব, ছোট ছোট করে আর কি, বড়ার মতন করে। কারণ এটা খেতে আমার বরমশাই ভীষণ ভালোবাসে, মুড়ি দিয়ে খেয়ে যাবে। ডিউটি বেরোবে, সে এখন স্নানে ঢুকেছে। তো যাই হোক, ও যেটা বলছিলাম, আমি কয়েকদিন ধরে ভিডিও দিতে পারিনি, কারণ আমার হেডফোনটা নষ্ট হয়ে গেছে। আর এমনি ভয়েস দিয়ে যে ভিডিও ছাড়বো সে পরিস্থিতি আমার সংসারের এখানে নেই। কারণ জানোই তো, রাস্তার ওপরে বাড়ি, গাড়ি ঘোড়া, তারপর মাইকের আওয়াজ, ওই কারণেই দেওয়া হয়নি। এটা 1 তারিখের ভিডিও তোমরা দেখছো, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিয়ে এরপরের থেকে রেগুলার ভিডিও দেবো। তো একটা জিনিস দেখাই চলো। এই দেখো, ফুল হয়েছে দেখেছো, একটা জবা ফুল, একটা গোলাপ ফুল। এই জুতোটা কালকে ধুয়ে দিয়েছিলাম বর্মশাইয়ের, সে এখন বলছে এই জুতোটাই দাও। এটা অবশ্য শুকিয়ে গেছে, কালকে থেকে এখানেই ছিল। এখনো যাবো, এই দেখো টিপটা এখানে লেগে আছে, দেখেছো? যাবো ডাক্তারের কাছে, মেয়ের জন্য হোমিওপ্যাথি ওষুধ নিতে। তারপর নিজেরও পিরিয়ড হয়েছে, আর নিজের অবশ্য এখন নেবো না, পরে নেবো। অন্ধকার লাগছে, ছোটো লাইটটা জ্বালানো আছে। মেয়েকে চা করে দিলাম, ওপরে গেছিলাম, বিড়ালগুলোকে খেতে দিয়ে দিলাম। তারপর ছাদটা একটু ঝাঁটিয়ে পরিষ্কার করে নিলাম, মুছে নিলাম সামনেটা, বাটিগুলো বিড়ালগুলোর মাজা ধোয়া করলাম, বিড়ালগুলোকে খেতে দিলাম, দিয়ে এলাম মাত্র দরজা লাগিয়ে। তারপর দিদি তো নেই, এখনও আসেনি, আর দিদির আস্তে আস্তে বিকেল হয়ে যাবে। তো আমি যে চা করেছি মেয়েকে দিয়ে দিয়েছি, মেয়ে খাচ্ছে, আমি খাবো, খেয়ে দিয়ে এখন বেরিয়ে যাবো হোমিওপ্যাথি ডাক্তারটার কাছে। দেরি হয়, ওর বাবা নাম লিখিয়ে দিয়ে গেছে, অবশ্য 8 নাম আছে বলছে, এখন কজন হলো কে জানে। তো এখন যাই, খেয়ে নিয়ে যে বিস্কুট নিয়েছি, চা নিয়েছি, একটু খেয়ে দিয়ে চলে যাবো। ওখান থেকে আবার বাবার বাড়ি যাবো, বাবা ডেকেছে, একটু দেখা করে পালিয়ে আসবো, এসে রান্না বসাবো। প্রায় ঘন্টাখানেকের কাছে হয়ে গেল। এসে তোমার বিছানাপত্র মেয়ে গুছিয়েছে, আমি এসে হাত পা দিয়ে রান্না বসেছি। দেখো সিলেটি আদা রসুন বাটিয়ে নিয়েছি। আদা রসুনটা না বাটলে না কিশমিশটা ভালো করে হয় না, হামান দিকটা কিন্তু সেটাও হচ্ছে না। দিয়ে এই যে মশলা করে এই করে তরকারি করবো। মশলা করতে দিয়েছি, তেলটা করতে দিয়েছি, মতো সেদ্ধ করা হয়ে গেছে। শুক্তো করবো, বড়ি নেই, পেলাম বাইরে, আনতে ভুলেই গেছি যে বড়িটা আনতে হবে বলে। ভাতটা হয়ে গেছে, দাঁড়া, বড়িটা আনতে হবে বলে ভুলে গেছি। ওই যে আয়া দিদি এসেছিলো, আয়া দিদিকে পয়সা দিলাম বড়ি আর একটা কাঁচকলা এনে দিতে। কাঁচকলা না হলে শুক্তো হবে না, ডাটাটা পড়ে আছে কবে থেকে, নিয়ে চলে যাবে কালকে, ওই জন্য আজকে ভাবছি একটু শুক্তো করে নেবো। ওখানে দিদিকে দিলাম বড়ি আনতে, বড়ি আর একটা কাঁচকলা এনে দিই। আচ্ছা বানা হয়ে গেছে আজকে। তো এই সেটটা করে নেবো, ডিম সেদ্ধ করবো। আজকে মঙ্গলবার, আমি তো খাবো না ডিম, তো মেয়ে খাবে, ওর বাবা খাবে। ডিমটা সেদ্ধ করবো আজকে, আর ভাজবো না ভাবছি। সেদ্ধ করতে বসে ভাতটা হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি ওখানে। তো যাই হোক, তোমরা এখন দেখতে থাকো। 12টা বাজে মতন। ওষুধ নিয়ে আস্তে আস্তে প্রচুর দেরি হয়েছে, বাবার কাছে আর যেতে পারিনি। ওই সকালে জামা কাপড় কেটেছিলাম, সেগুলো মেলাতে ভুলে গেছি, এখন মিললাম না। এখন শুকনো হয়ে তুলে নিই আমি জামা কাপড়, আর আজকে এখন মেলালাম জামা কাপড়, ভুলেই গেছি মেলাতে, জামা কাপড় রয়ে গেছে। তো যাই হোক, এখন রান্নাটা করে নিই। রান্না বলতে শুক্তো করবো, এঁচোড় তো হয়েই গেলো, আর ডিম সেদ্ধ, আর পটল ভাজা করেছি। পটল ভাজা করেছি, ব্যাস এই রান্না আজকে, আর কিছু না। কি বিভৎস গরম পড়েছে গো, কি ঘাম দিচ্ছে আমাকে। এখনো সন্ধ্যে 7টা বেজে গেছে, উঠে গেছি অনেকক্ষণ। পেটটা হালকা হালকা ব্যথা করেই যাচ্ছে। এত ঠান্ডা লেগেছে, চোখ মুখগুলো যেন টস করছে, এত ঠান্ডা লেগেছে। চা করবো মেয়েটার জন্য, নিজের জন্য, মেয়ের জন্য। ওই হাঁড়িতে প্রসাদ দিয়ে গেছে, সেই যে শুক্রবার মায়ের পুজো গেছে আমাদের এখানে, মায়ের পুজো দিতে দিয়েছিলাম ওই যে আয়া দিদিকে, সেই আয়া দিদি পুজো দিয়ে প্রসাদ দিয়ে গেছে। এখন চা করতে যাবো, পেটটা ব্যথা করেই যাচ্ছে, ভালো লাগছে না। এই মাসের 3-4টা দিন, আর কয়েক মাস ভালো বন্ধ হয়ে গেছিলো পেটের ব্যথা, আবার দিচ্ছি গত মাস থেকে ব্যথা শুরু হয়েছে। ব্যথার ওষুধ আছে, খেয়ে নিতে হবে, ভালো লাগছে না একদম। মেয়ে কালকে বলছিল মা একটু চাউমিন খাবো, একটু চাউ করে দেবো, কারণ ও তো কালকে চলে যাবে, মানে কালকে বুধবার, কালকে তো চলে যাবে হোস্টেলে।
ওই জন্য এখন ভাবছি ওর বাবাকে ফোন করলাম, আসার সময় একটু চাউ প্যাকেট আর ফুলকপি যদি পাই একটু আনতে, চাউ করে দেবো। গাজর বিনস আছে, ফুলকপি দিয়ে চাউ করে দেবো। যদি ফুলকপি না পাই তখন অগত্যা এগুলো দিয়েই করে দেবো। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। আর কি দেবো, মেয়ের প্যাকিং এবার শুরু করবো। জামা কাপড় যেগুলো এনেছিল সেগুলো গুছিয়ে দেবো, ডিউটির ড্রেস সমস্ত গুছিয়ে দিতে হবে। এবার চাটা করে নিয়ে সমস্ত গুছাবো। পেটটা ব্যথা করছে ভালো। তো আমি এই যে চাউমিন করতে বসিয়ে দিয়েছি, সবজি বেশি করে দিয়েই অবশ্য আমি চাউমিন করি। কে কেমন করে করো তোমরা একটু জানাও। তো আমি সবজি কারণ দিয়েই সবজিটা পেটে যাবে, এই কারণে। ওরা বাবা মেয়ে তো সবজি খেতে চায় না, ওই কারণেই সবজি দিয়ে চাউটা করা। ফুলকপি, গাজর, বিনস, পেঁয়াজ আর আলু দিয়ে করছি। এই যে চাউটা সেদ্ধ করা হয়ে গেছে। তো আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে সবার কাছে রিকোয়েস্ট হলো, সবাই একটু বড় দাদা দিদি বলো বা ছোটো ভাই বোনেদের কাছে তোমরা একটু লাইক করো, কমেন্ট করো, সাপোর্ট করে একটু পাশে থাকার চেষ্টা করো। তো এসছি জামা কাপড়, এই যে মেয়ের ডিউটির ড্রেস, ইউনিফর্ম সমস্ত তোমার প্রেস করব। আমি অবশ্য প্রেস করতে পারি না, তোমরা আগেও বলেছি জানো। তো মেয়েকে বলছি এটা সরিয়ে রাখতে। তো টাটা, গুড নাইট।